নানা গণসমাবেশের আজকের এই উপস্থিতির মধ্যে মঞ্চপ্রবিষ্ট আছেন বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন কর্মজীবী, বিভিন্ন শ্রেণীর ভাইরা আমার। আমরা বিগত যেই দেশের মধ্যে বসবাস করতেছি এই দেশের নাম বাংলাদেশ। বিগত 53 বছর যাবৎ পাকিস্তান হানাদার বাহিনীদের থেকে এদেশ শাসক, এই দেশ স্বাধীন হওয়ার পরে যাবৎ যারা এই দেশ চালাইছে তাদের ব্যাপারে কোরআনুল কারীম থেকে আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনা দিব। আজকে সতর্ক করব আগামী দিনের নির্বাচনে যাতে আমরা আর এরকম ধ্বংসযোগ্য কোন ক্ষতিকারক ব্যক্তিকে ক্ষমতার মধ্যে না বসাই। এই জন্য আমাদেরকে কোরআনুল কারীমকে ফলো করতে হবে। রব্বে কারীম বলেন ওয়াল আসরে, সময়ের কসম, এই যে সময়ের কসম, এই যে আসর আযান হয়েছে, রব্বে কারীম এই আসরের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বন্ধুগণ আমার, মিলাইয়া দেখেন কোন নেতার অনুসরণ করি, কাকে ভোট দিয়েছি, কাকে ক্ষমতার মধ্যে বসিয়েছি, কার পিছনে দৌড়াইতেছি। এই নেতা আমার মাওলাকে চিনে না, এই নেতা কোরআন চিনে না, এই নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণে মানে না।